বিশেষ মুহূর্তে প্রচণ্ড উচ্চস্বরে শব্দ করতেন এক দম্পতি। প্রতিবেশীদের দাবি, তাদের এই শব্দ ছিল ঘাস কাটার মেশিনের চেয়েও বেশি। তাই এই দম্পতিকে তারা বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। প্রতিবেশীরা কয়েক বছর ধরে তাদের সতর্ক করে আসছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তারা তাদের আচরণ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বাধ্য হয়ে দম্পতিকে বাড়ি থেকে উৎখাত করলেন পড়শিরা। ডেইলি মেল জানায়, এই দম্পতির মধ্যে লিডিয়া বার্কারের বয়স 34 ও বিলি ব্রাউনের 44 বছর। তাদের একটি সন্তানও আছে। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সমারসেটে তারা বাস করেন। 2022 সালে হাউজিং অ্যাসোসিয়েশনের দপ্তরে এই দম্পতির বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন তাদেরই এক নারী প্রতিবেশী। অভিযোগ দায়েরের পর স্টোনওয়াটার থেকে একটি চিঠি আসে এই দম্পতির কাছে। তাতে লেখা ছিল, আপনার ও আপনার সঙ্গীর বিশেষ মুহূর্তের শব্দ প্রতিবেশীরা শুনতে পায়। এটি নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের বলা হলো। হাউজিং থেকে তাদের সতর্ক করার পরও তারা তাতে কর্ণপাত করেননি। প্রতিবেশীদের অভিযোগ, তারা আগের চেয়ে বেশি মাত্রায় শব্দ করতেন। তাই আবাসন সমিতি তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে। এখন তাদের নজরদারিতে রাখা হবে। যদিও এই দম্পতির বাড়িটি আবাসন থেকে কিছুটা বিচ্ছিন্নই ছিল। এখন তারা পুরনো বাড়ি থেকে কয়েক রোড পরে নতুন বাসা নিয়েছেন। সম্প্রতি এই দম্পতি ডেইলি মেলকে এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, ওই ঘটনার পর থেকে তাদের ব্যক্তিগত জীবন আর আগের মতো নেই। নতুন পাড়াতেও যদি একই অভিযোগ ওঠে, সেই ভয়ে সারাক্ষণ তটস্থ থাকেন তারা। লিডিয়া জানিয়েছেন, সঙ্গী বিলির সঙ্গে তার বিশেষ মুহূর্ত এখন আর মধুর নয়। পুরনো বাড়ির স্মৃতি এখনো ভুলতে পারেননি তারা। তিনি জানান, সকাল, দুপুর এবং রাতে তারা মিলিত হতেন। সেই মুহূর্তকে এক অসাধারণ অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন লিডিয়া। কিন্তু প্রতিবেশীদের অভিযোগে সেই মধুর অভিজ্ঞতা এখন সুদূর অতীত। অভিযোগ আসার পর থেকে দুজনের উপরই এর প্রভাব পড়েছে। বিলিও আর আগের মতো নেই বলে জানান তরুণী। লিডিয়া জানান, আমরা এখন নতুন প্রতিবেশীদের কোপানলে পড়তে চাই না। তাই আমরা সাবধান হয়েছি। নতুন বাড়িতে মিলিত হচ্ছি ঠিকই, তবে সবসময় ভয় ও আতঙ্কে থাকি। কেউ যাতে অভিযোগ না করেন সেজন্য জোরে টিভি ছাড়ি, যেন শব্দ বাইরে না যায়। লিডিয়া জানান, নারী পুরুষের বিশেষ মুহূর্তে মিলিত হওয়া একটি স্বাভাবিক, সার্বজনীন ও মধুর বিষয়। কিন্তু কেন মানুষ এত বিরক্ত হন তা তারা জানেন না। এত কিছুর পরও এই দম্পতির মধ্যে ভালোবাসা এখনো অটুট আছে বলে তারা জানিয়েছেন। লিডিয়া বলেন, আগের বাড়িতে তাদের জীবন মজার ছিল, কারণ বিশেষ মুহূর্তের বিষয়টি তাদের জীবনে একটি বড় অংশ ছিল। কিন্তু এখন তারা মানসিক শান্তি পাচ্ছেন না। এদিকে বিলি জানান, আমরা প্রতি মুহূর্তে ভাবি আবার কোনো অভিযোগ পাই কিনা। তারা আমাকে আমার পথ থেকে সরিয়ে দিয়েছে। আমি এখন আগের মতো ভালো নেই, তবুও কোনো বাড়তি চাপ নিতে চাই না। অভিযোগ আসার পর এই দম্পতি সংশ্লিষ্ট বিভাগের চিঠির লিখিত জবাব দিয়েছিলেন। তারা দাবি করেছিলেন, আমরা আমাদের ঘরে লিমিটের মধ্যেই মিলিত হই, এতে কারো শান্তি নষ্ট করি না। কিন্তু আমরাও অনেকের বিশেষ মুহূর্তে চিৎকার শুনতে পাই। তাদের চেয়েও অনেক জোরে শব্দ করতেন, কিন্তু আমরা কখনো কোনো অভিযোগ করিনি, কারণ আমরা এত ছোট নই। দ্য সান জানায়, এই দম্পতির 2021 সালে একটি ভ্রমণ মেলায় ক্রেজি মাউস রাইডে দেখা হয়েছিল, যেখানে বিলি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। লিডিয়াকে সমর্থন করে তার 64 বছর বয়সী বাবা ডেভিড, যিনি বাইরে একটি ক্যাম্পার ভ্যানে থাকেন। তিনি বলেন, বাড়ির দেয়াল ফাঁকা, কিন্তু অভিযোগ চরম। তবে প্রতিবেশীদের এ সামান্য বিষয়টি সহ্য করতেই হবে, আর এটা মানুষের ব্যক্তিগত ও ঘরের বিষয়। এ নিয়ে কারো বাড়াবাড়ি করাও অনুচিত ও অশোভনীয় বলেন ডেভিড।